আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কলকাতায় আজ সারাদিন আংশিক মেঘলাকাশ থেকে ঘন মেঘের আনাগোনা দেখা যাবে। মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও আজ ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 48 ঘন্টায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ অঞ্চল, মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত, যা শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে। এর জেরেই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেও নেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ভিজতে পারে উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ গোটা দক্ষিণবঙ্গই। কলকাতাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চললেও আপাতত গোটা দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরমের জেরে অস্বস্তির শিকার হবে সাধারণ মানুষ। এই সময়ে সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই আজ বিকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর আগামী পরশুদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমতে চলেছে। সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে গোটা দক্ষিণ বাংলায়। শুধুমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর বৃষ্টি কমার সাথে সাথেই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের পর আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে আজ থেকে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমতে থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাসহ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কোনো জেলাতেই আপাতত কোনো সতর্কতা নেই, তবে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি এলাকায়, যার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। এই সমস্ত এলাকাগুলিতে রবিবার বিকাল থেকে সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে, তবে বাংলায় এর আর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে জন্মাষ্টমীর বিকেলে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত। এই অক্ষরেখা ছত্তিশগড়ের ওপর দিয়ে রয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে অস্বাভাবিক জলীয় বাষ্প প্রবেশ করবে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত ঘামাক্তক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হবে দক্ষিণবঙ্গবাসী। আজ বিকালে উপকূল ও পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও কমে আসবে দক্ষিণবঙ্গে। তাতে হাতে গোনা মাত্র দু একটি জায়গায় খুব হালকা সামান্য বৃষ্টিপাত চলতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। দক্ষিণবঙ্গের দু একটি জেলায় কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে এই কয়েকটা দিনে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে ওপরের দিকের 5টি জেলায়। রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাসহ কোচবিহার জেলাতে। মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা। নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকার নদী সংলগ্ন এলাকাগুলি ফিরে একবার বন্যা পরিস্থিতিতে পড়তে পারে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর ক্রমশই বাড়ছে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়ছে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম থাকবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনও সক্রিয়। তারই সঙ্গে সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। সেটি আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। এছাড়া মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানের, দামোহ, বিলাসপুর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের ওপর না পড়লেও তার পরোক্ষ প্রভাব পড়বে সমগ্র বাংলায়। ইতিমধ্যে উত্তরবঙ্গেও কিছুটা কমেছে বৃষ্টি, তবে রাজ্যের সর্বত্রই এখনও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ থেকে ঝড়ো হাওয়া থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলে। এই কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। আজ হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। তারপর রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলায়। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা রয়েছে, তবে তারপর থেকে আপাতত আর কোথাও কোনো সতর্কতা থাকবে না। সোমবারের পর থেকে বৃষ্টি কমতে পারে সমগ্র বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। তার প্রকোপ কিছুটা ইতিমধ্যে কমলেও আগামী কয়েকদিনে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, কিন্তু রবিবার থেকে ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়াও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দিনে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বনিম্ন 75% এবং সর্বাধিক 95%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে গত বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও তার পরোক্ষ প্রভাবে ফের একবার সামান্য নিম্নচাপের দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি। নিম্নচাপের টানে বাংলা ছেড়ে উড়িষ্যা অভিমুখ হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তবে উত্তরবঙ্গে রয়েছে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি না চললেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। আজ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতাও জারি থাকবে কয়েকটি জেলায়, যার মধ্যে রয়েছে 2 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। তবে এই সমস্ত জেলাগুলিকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি সর্বত্রও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।